গেল দুদিনে নতুন করে বন্যা পরিস্থিতির আর অবনতি হয়নি। ধীরে হলেও কুমিল্লা ও নোয়াখালীর দুর্গম এলাকায় নামতে শুরু করেছে বন্যার পানি। সেই সাথে স্পষ্ট হতে শুরু করেছে ক্ষয়ক্ষতি, বাড়ছে বন্যা পরবর্তী নানা রকম দুর্ভোগ। নোয়াখালীর দুর্গম এলাকায় এরই মধ্যে পানিবাহিত রোগ ও শিশুদের নিউমোনিয়ার হার বাড়ছে। দুর্গম জেলাগুলো পরিদর্শন করেছেন সরকারের উপদেষ্টারা। কয়েকটি জেলা ঘুরে এসে মঙ্গলবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ত্রাণ তৎপরতার তথ্য তুলে ধরেন। এখন পর্যন্ত দূরবর্তী সকল উপজেলা সমূহে ত্রাণ পৌঁছানো গেছে। উপজেলা স্তরে ত্রাণ মজুত করা গেছে এবং চিকিৎসা সেবা নিশ্চিত করা করছে। সরকারি হিসেবে মঙ্গলবার পর্যন্ত অন্তত 12 লাখ পরিবারের 56 লাখের বেশি মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, জানায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়। কয়েকটি জায়গায় আমরা ফিল্ড হসপিটাল প্রস্তুত রেখেছি এবং যেখানে স্বাস্থ্যসেবা দেওয়া দরকার সেটি সেনাবাহিনীর এবং আমাদের সিভিল সার্ভিস কার্যালয়ের চিকিৎসকবৃন্দ তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি প্রাইভেট ক্লিনিক, অন্যান্য হসপিটাল এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান তারাও কিন্তু স্বাস্থ্যসেবার কাজটি করে যাচ্ছেন। মানুষের জীবন বাঁচাতে দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছে দিতে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে সব রকমের সহায়তা করা হচ্ছে। যে কোনো দুর্যোগের ক্ষেত্রে সময়মতো উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালানো অত্যন্ত জরুরি। এই জন্য অংশগ্রহণকারী সকল পক্ষের সমন্বিত পরিকল্পনা ও তার সুষ্ঠু বাস্তবায়ন গুরুত্বপূর্ণ। এই বাস্তবতাকে মাথায় রেখে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ কার্যক্রমকে গতিশীল ও সমন্বিত করার জন্য সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে আঞ্চলিক সমন্বয় কেন্দ্রগুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এদিকে বন্যা দুর্গতদের সহায়তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গেল 6 দিনে অন্তত 5 কোটি 73 লাখের বেশি এবং ব্যাংক ও ডিজিটাল মাধ্যমে 60 লাখের বেশি টাকা জমা হয়েছে বলে জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। আগামী পরশু আমরা এই ব্যাংকিং বা আমাদের মোবাইল ব্যাংকিং মাধ্যমে যে অর্থগুলো এসেছে সেগুলোর বিস্তারিত তথ্য আমরা 3 দিন পর প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মাঠ থেকে আমরা সেগুলো বলে দিচ্ছি। শারমিন নীরা, 71, ঢাকা। যতগুলো ত্রাণ এসেছে এটা প্যাকেজিং হচ্ছে।